বন্ধুরা দেখো আমার এই ভিডিওতে ভিউজ কত হয়েছে। দেখো এই ভিডিওতে ভিউজ হয়েছে ৮৩০০ ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ। এবার ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে রিচ অপশান আমি ক্লিক করছি। রিচ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে ইমপ্রেশন কত দিয়েছে। দেখো ইমপ্রেশন কত দিয়েছে, ৭৬৯০০ ইমপ্রেশন দিয়েছে। এই ভিডিওটার ৭৬৯০০ ইমপ্রেশন দিয়েছে, মানে ৭৬৯০০ মানুষের কাছে আমার এই ভিডিওটাকে পৌঁছে দিয়েছে ইউটিউব, ঠিক আছে। কিন্তু তোমাদের এই ইমপ্রেশনটাই দেয় না, যার জন্য তোমাদের ভিডিওতে সেই ১০টা ২০টা এরকম ভিউজ হয়। তো সবার প্রথমে তোমাকে কিন্তু ইমপ্রেশন বাড়ানো জানতে হবে, যে কি করলে ইমপ্রেশন বাড়বে, কি করলে তোমার ভিডিওটা ইউটিউব দর্শকের কাছে পৌঁছাবে, প্রত্যেকের ফোনে ফোনে পৌঁছাবে, ঠিক আছে। তোমাদের ফোনে যে তোমাদের ভিডিওতে ইমপ্রেশন হয়তো মানে দেয়ই না, দেখা যাচ্ছে ইমপ্রেশন ৫০০ বা ৬০০ এরকম দিচ্ছে। তো ৫০০-৬০০ জনের মধ্যে যদি তোমার ভিডিওটাকে পাঠায়, তো সবাই তো আর ক্লিক করবে না, তোমার ভিডিওটা দেখবে না। কারণ আমাদের ফোনে দেখো কত ভিডিও আসে, হাজার হাজার ভিডিও আসে, কিন্তু সবার ভিডিও কি আমরা দেখি? নিশ্চয়ই দেখি না। যাদের ভিডিও আমাদের দেখতে পছন্দ হয় তাদের ভিডিওতে ক্লিক করে দেখি। তো ওইরকমই ৭৬৯০০ মানুষের কাছে আমার ভিডিওটাকে পাঠিয়েছে, কিন্তু সেখান থেকে আমার ভিউজ হয়েছে মাত্র ৮০০০, ঠিক আছে। মাত্র ৮০০০ জন মানুষ দেখেছে, ঠিক আছে। এবার দেখো এটার আমি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত পেয়েছি, 8.5%, ঠিক আছে। কিন্তু এই ভিডিওটায় আমি যদি 10% আমি যদি ক্লিক থ্রু রেটটা পেতাম, তাহলে কিন্তু আমার এই ভিডিওতে আরও ভালো ভিউজ আসতো, ঠিক আছে। আরও অনেক দূর আমার ভিডিওটা পৌঁছে যেত। যেহেতু 8.5 রয়েছে, যার জন্য আমার ভিডিওতে মাত্র ৮০০০ ভিউজ হয়ে গেছে। কিন্তু যদি এটা 10% থাকতো তাহলে কিন্তু আরও বেশি হতো, ঠিক আছে। তারপর এখানে এনগেজমেন্টে আমি ক্লিক করছি। এনগেজমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে ওয়াচ টাইম দেখো হাই, ওয়াচ টাইম কিন্তু আমি হাই পেয়েছি, গ্রিন সিগন্যাল রয়েছে, ৪১১ ঘন্টা হয়েছে, ঠিক আছে। তাহলে তোমার ভিডিওতে ইমপ্রেশন বাড়াতে গেলে এই যে ওয়াচ টাইম, অ্যাভারেজ ভিউ ডিউরেশন আর ওয়াচ টাইমটা কত হচ্ছে সেটা কিন্তু ম্যাটার করবে। তোমার ভিডিওতে যদি অডিয়েন্স অনেকক্ষণ ধরে থাকে, অনেকক্ষণ ধরে যদি তোমার ভিডিও দেখে, তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওর ইমপ্রেশন কিন্তু আরও বাড়িয়ে দেবে। যেমন আমার এখানে ৭৬৯০০, তো এখানে যদি আমার ওয়াচ টাইম আরও বাড়তো বা এভাবে যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু ৭৬০০০-এর জায়গায় আমার সেখানে ১ লাখ ১.৫ লাখও কিন্তু চলে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। একটা ধাপে ধাপে করে কিন্তু ইউটিউব বাড়ায়। যখন দেখবে যে ভিডিওতে ওয়াচ টাইম আসছে না, অডিয়েন্স দেখছে না, অ্যাভারেজ ভিউ ডিউরেশন একদম কম আসছে, তখন কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন কিন্তু আর পাঠাবে না, এই একটা জায়গায় পর্যন্ত একদম স্টপ হয়ে থাকবে, তারপরে কিন্তু আর বাড়াবে না, ঠিক আছে। তাহলে তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়ানোর জন্য কিন্তু এনগেজমেন্ট মানে ওয়াচ টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে এখানে দেখো এখানে কিন্তু আর হচ্ছে সিটিআর, ঠিক আছে। সিটিআরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিটিআর যদি ভালো হয় তাহলেই কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন কিন্তু আরও লোকের কাছে ইউটিউব পাঠাবে, ঠিক আছে। সিটিআর কীভাবে তুমি বাড়াতে পারবে, সেটা হচ্ছে থাম্বনেলের মাধ্যমে। যদি ভালো থাম্বনেল তৈরি করতে পারো তাহলে কিন্তু সিটিআর অবশ্যই বাড়বে, তাহলে কিন্তু ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে। এই একটা পদ্ধতি তোমাদেরকে আমি দেখালাম, যে ইমপ্রেশন বাড়ানোর পদ্ধতি। এবার আমি তোমাদেরকে আরও দুটো পদ্ধতি বলবো, যেই পদ্ধতিগুলো অবলম্বন করলে কিন্তু তোমার ভিডিও কিন্তু ইমপ্রেশন দ্রুত বাড়বে, ইমপ্রেশন কিন্তু অনেক দূর পৌঁছাবে এবং তোমার ভিডিওতে ভিউজও কিন্তু আসবে। কারণ তোমরা অনেকেই এরকম ভালো ভিডিও তৈরি করছো, কিন্তু যেহেতু ইমপ্রেশন দিচ্ছে না ইউটিউব, যার জন্য তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, মানে ইউটিউব দর্শকের ফোনে পৌঁছাচ্ছেই না। তো কি করলে তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়বে, কি করলে তোমার দর্শকের কাছে তোমার ভিডিওটা পৌঁছাবে, সেটা দেখাবো। দেখো আমি একটা ইউটিউব চ্যানেল আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে সে কিভাবে কাজ করে তার চ্যানেলে এভাবে ইমপ্রেশন বাড়াচ্ছে এবং ভিউজ এভাবে নিয়ে আসছে, ঠিক আছে। আমি সার্চ করলাম যে মন্থন ভ্লগ লিখে সার্চ করলাম, সার্চ করার পর দেখতে পাচ্ছ এই চ্যানেলটা চলে আসলো। কত সাবস্ক্রাইবার? ৮০০০ সাবস্ক্রাইবার, ঠিক আছে। ৮০০০ সাবস্ক্রাইবার। তাহলে তার চ্যানেলে যাই দেখি তার কেমন কেমন ভিউজ হচ্ছে। দেখো এই যে ৬৮০০, ৬২০০, ১১০০০, ৮৯০০, ১২০০০, তারপরে দেখো ৭৯০০, ৬৯০০, ৭১০০। তাহলে দেখো সাবস্ক্রাইবার ৮০০০, কিন্তু ভিউজও কিন্তু সেই সাবস্ক্রাইবারের মতনই কিন্তু বাড়ছে। কিন্তু অন্য অন্য চ্যানেল তোমরা দেখো যাদের ৫০০০০, ১ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, তারা কি পার ভিডিওতে ৫০০০০, ১ লাখ এরকম করে ভিউজ পাচ্ছে? এরকম কিন্তু পাচ্ছে না, দেখা যাচ্ছে ৫০০০, ১০০০০ এরকম করে ভিউজ পাচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখো এর ৮০০০ সাবস্ক্রাইবার, কিন্তু প্রত্যেকটা ভিডিওতেও ভালো ভালো ভিউজ নিয়ে আসছে। কি করে? তাহলে দেখবো সে তার ভিডিওতে কি করছে। ধরো আমি পপুলার ভিডিওতে ক্লিক করলাম, এই একটা ভিডিও আমি ওপেন করছি, ঠিক আছে। একটা ভিডিও ওপেন করছি, তার ডেসক্রিপশন বক্সটা আমি দেখবো সে ডেসক্রিপশন বক্সে কিভাবে কাজ করছে। দেখো ডেসক্রিপশন বক্সে ফার্স্টে কি রয়েছে, ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়েছে,
তারপরে তার চ্যানেলের নাম দিয়েছে, এগুলো হ্যাশট্যাগ দিয়ে, আর দেখো ডেসক্রিপশানে সমস্ত কিন্তু হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ডগুলো দিয়েছে, দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ ইউজ করেছে। এই এতগুলো হ্যাশট্যাগ ইউজ করার কারণে কিন্তু তার ভিডিওগুলোর ইমপ্রেশন কিন্তু বাড়ছে। কিন্তু তোমরা কিন্তু কখনোই এতগুলো হ্যাশট্যাগ কিন্তু তোমাদের ভিডিওতে ইউজ করবে না, কারণ এতগুলো হ্যাশট্যাগ কিন্তু ইউজ করার নিয়ম নেই। তুমি 10টা 15টা হ্যাশট্যাগ তুমি ইউজ করবে, ওইটুকু করলেও কিন্তু যথেষ্ট। এতগুলো হ্যাশট্যাগ কিন্তু নিয়ম নেই, ঠিক আছে? যখন তখন চ্যানেলে প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে? এ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এভাবে হ্যাশট্যাগ ইউজ করে কিন্তু ইমপ্রেশন বাড়িয়ে নিচ্ছে এবং ভিউজ বাড়িয়ে নিচ্ছে, ঠিক আছে? তাহলে তোমাদেরকে বোঝাতে বললাম যে হ্যাশট্যাগ কতটা ইম্পর্টেন্ট ভিডিওর ইমপ্রেশন বাড়ানোর জন্য, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে তৃতীয় নাম্বার যে পদ্ধতিটা তোমাদেরকে আমি দেখাবো, তো তার জন্য তোমরা কি করবে, তার জন্য তোমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করবে, ঠিক আছে? দেখো হ্যাশট্যাগ কিন্তু আমরাও ইউজ করে বলেই কিন্তু আজকে ভিডিওতে ভিউজ পাচ্ছি, ঠিক আছে? আগে কিন্তু এসব হ্যাশট্যাগের ব্যবহার জানতাম না, ডিসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ এগুলো কিছুই দিতাম না, ঠিক আছে? শুধুমাত্র ভিডিও আপলোড করতাম একটা টাইটেল দিয়ে, তো সেভাবেই ভিডিও আপলোড করে দিতাম, ভিউজ টিউজ পেতাম না। আমরা ক্রোম ব্রাউজারে তোমাদের ওয়াইট স্টুডিওটাকে ওপেন করে নেবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে সেটিংস আইকন, ঠিক আছে? কর্নারে দেখতে পাচ্ছ সেটিংস আইকন রয়েছে, এই সেটিংস আইকনের মধ্যে ক্লিক করবে। সেটিংস আইকনের মধ্যে ক্লিক করার পর দেখো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে যে চ্যানেল বলে অপশান রয়েছে, ঠিক আছে? এই চ্যানেলে তোমরা ক্লিক করবে। চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কতগুলো কিওয়ার্ড কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এই কিওয়ার্ড। তোমরা কিন্তু অনেকেই জানো না যে এই কিওয়ার্ডগুলো কেন দেওয়া হয়, ঠিক আছে? অনেকেই কিন্তু তোমরা জানো না। দেখো আমরা কেন ইউজ করি এই কিওয়ার্ডগুলো। এই কিওয়ার্ডগুলো দেখো, এখানে আমি কি দিয়েছি, আমার চ্যানেলের নাম দিয়েছি, তারপরে এখানে আমি কেমন ধরনের ভিডিও আপলোড করি তেমন দিয়েছি। হাউ টু মেক থাম্বনেল, আপলোড ইউটিউব ভিডিও, হাউ আপলোড ইউটিউব ভিডিও, ঠিক আছে? ইউটিউব ট্রিক্স। তো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমি দিয়েছি। এইগুলো কিওয়ার্ড আমি কেন দিলাম, এই যে আমি এখন যদি আমি এখানে থাম্বনেল বানানোর ভিডিও দিই, তাহলে কিন্তু আমার সেই ভিডিওটার কিন্তু ইমপ্রেশন পৌঁছে যাবে। মানে আমার ইউটিউব কিন্তু জানে যে এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও আপলোড হবে, এই কিওয়ার্ডগুলোর মাধ্যমেই কিন্তু আমার ভিডিওর ইমপ্রেশন পৌঁছে দেবে ইউটিউব, ঠিক আছে? তোমার চ্যানেল থেকে যেমন ধরনের ভিডিও বেশি আপলোড হয়, তো সেই কিওয়ার্ডগুলো তুমি এখানে দিয়ে দেবে। যেমন আমাদের ইউটিউব ট্রিক্সের চ্যানেল, ওই জন্য আমি ইউটিউব ট্রিক্স রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়েছি। তোমার যদি কুকিং রিলেটেড চ্যানেল হয়, তাহলে তুমি কুকিং রিলেটেড কিছু কিওয়ার্ড দেবে। তোমার কুকিং চ্যানেলে যে সমস্ত ধরনের বেশি তুমি টপিক তুমি নিয়ে আসো, সেই সমস্ত কিওয়ার্ডগুলো তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে? তোমার যদি ভ্লগ চ্যানেল হয়, তুমি ভ্লগ চ্যানেলে কেমন ধরনের ভিডিও তুমি আপলোড করছো, সেই সমস্ত কিওয়ার্ড তোমাকে দিতে হবে। তাহলেই কিন্তু ইউটিউব বুঝবে যে তোমার চ্যানেল থেকে এই ধরনের ভিডিও আপলোড হচ্ছে, এবং যখনই সেই ধরনের ভিডিও আপলোড হবে, আপলোড হওয়ার পরেই কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন কিন্তু অডিয়েন্সের ফোনে পাঠিয়ে দেবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। এই যে আমি আপলোড ইউটিউব ভিডিও, আমি যদি ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করতে হয় ওই বিষয়ে ভিডিও দিই, তাহলেও কিন্তু আমার ভিডিওর ইমপ্রেশন দেবে ইউটিউব। তারপর কিভাবে থাম্বনেল বানাতে হয়, কিভাবে আরও যে ইউটিউব ট্রিক্সের আরও যে বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেল থেকে আপলোড হয়, সেগুলো কিন্তু ইমপ্রেশন পৌঁছে দেবে ইউটিউব। কিন্তু আজকে আমি হঠাৎ করে যদি আমি একটা কুকিং টপিকের ভিডিও দিই, মানে কুকিং রিলেটেড কোনো ভিডিও দিই আমার এই চ্যানেলে, তাহলে কিন্তু ইমপ্রেশন যাবে না, কেউ কিন্তু দেখবে না, ইউটিউব দর্শকের কাছে পৌঁছাবেই না। কারণ আমার এখানে কিওয়ার্ড সেকশানে কিন্তু আমি এখানে দিইনি কুকিং রিলেটেড কোনো কিওয়ার্ড, কিন্তু এখানে দিইনি। এখানে আমি কেমন রিলেটেড কিওয়ার্ড দিয়েছি, এখানে কিন্তু ইউটিউব ট্রিক্স রিলেটেড কিন্তু কিওয়ার্ড দিয়েছি। ওই জন্য কিন্তু ইউটিউব ভালো মতো জানে যে এই চ্যানেল থেকে ইউটিউব ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড হয়, এবং এই সমস্ত ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের কাছেই কিন্তু আমার ভিডিওটাকে পৌঁছে দেবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এই সমস্ত কাজগুলো করো, তাহলে অবশ্যই তোমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়বে। আজকের এই ভিডিওটা ইমপ্রেশন দিল না, তো কি হয়েছে, কালকের ভিডিওটাই করো, পরশুর ভিডিওটাই করো, দেখবে আস্তে আস্তে কিন্তু ইমপ্রেশন ধীরে ধীরে বাড়তে শুরু করবে। একদিনে কিন্তু তাল গাছে তুমি উঠে যেতে পারবে না, ধীরে ধীরে কিন্তু ইউটিউব বাড়াবে। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।